হবিবপুরে রাষ্ট্রীয় মূল নিবাসী আদিবাসী মাঝি মহলের ডাকে ভিডিওকে ডেপুটেশন দেওয়া হলো। সংগঠনের সদস্যরা হবিবপুর ব্লক অফিসের সামনে জমায়েত করেন। তাদের বিভিন্ন অভিযোগ ও দাবি দাওয়া তুলে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। হবিবপুর থানার পক্ষ থেকে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ডেপুটেশনের নেতৃত্ব দেন সুনীল রাম হাসদা সহ নেতাকর্মীরা। আজকে হচ্ছে আমাদের যে ডেপুটেশন যে রাষ্ট্রীয় মূল নিবাসী আদিবাসী মাঝি লহমলের পক্ষ থেকে হচ্ছে এবং বহুজন ক্রান্তি মোর্চার তত্ত্বাবধানে হচ্ছে এবং আদিবাসী জমি রক্ষা কমিটির সমর্থনে হচ্ছে আজকে 16/12/2024 সোমবার আজকে এই হবিবপুর ব্লক হবিবপুর যে বিডিও অফিস রয়েছে বিডিও সাহেবের নিকট আমাদের একটা ডেপুটেশন যে আজকের যে বিষয় হচ্ছে এই এখানকার হবিবপুর ব্লকের যে জ্বলন্ত সমস্যা এক হচ্ছে যে আইহো গার্লস হাই স্কুল উচ্চতর বিদ্যালয় সেখানে যে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী যে হোস্টেল সেখানে রয়েছে সেই হোস্টেল 6 মাস ধরে বন্ধ রয়েছে। আমাদের দাবি হচ্ছে সেই হোস্টেল অবিলম্বে খোলা হোক বা চালু হোক, তার প্রতিবাদে আমরা এখানে স্মারকলিপি দিচ্ছি। এবং আমাদের এখানকার যে হবিবপুর ব্লকের যে এসটি এসসি ওবিসি এমসিদের যে বিভিন্ন সম্পত্তি নিয়ে যে সমস্যা রয়েছে, এবার এখানে কি হচ্ছে এখানকার যে প্রশাসন মানে এখানকার যে আইসি বা তার অধীনে যারা রয়েছেন তারা কি করছেন, উভয় পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ওরা নিচ্ছেন এবং কোনো পক্ষকে এরা ফায়সালা দিচ্ছে না। এইভাবে একটা কাজকে লোকগুলোকে হেনস্থা করছে, যে হয়তো পাওয়ার যোগ্য তার পক্ষে এরা রায় দিচ্ছে না বা একটা তাকে হয়তো ধমকি দিচ্ছে, এইভাবে বসানো হচ্ছে। তো এই কারণে জমা নিয়ে এটা বিশাল বিভিন্ন জায়গাতে সমস্যা রয়েছে, এটা কিন্তু সুরাহা হচ্ছে না। তারপর হচ্ছে যে এখানকার যে আইসি নতুন যিনি এসছেন উনি এখানে অসাংবিধানিকভাবে মানুষকে থ্রেট দিচ্ছেন, ওদেরকে ভয় দেখাচ্ছেন যে অন্য কোনো ব্লকের বা অন্য কোনো ডিস্ট্রিক্টে নাকি এই থানাতে আসতে পারবে না, এরকম উনি একটা ভয় বা ভীতি বা একটা থ্রেট দিচ্ছেন। এটা অসাংবিধানিক কথাবার্তা। মালদা টুডে।